ভিডিও অন রাখুন। আমাদের মিটিং এ আমরা সবসময় চেষ্টা করি আমাদের ফেসটা না দেখানোর। এটা আমাদের একটা অনলাইন ক্লাস থেকে একটা কি বলবো যে হ্যাবিট হয়ে গিয়েছে। কিন্তু দেখা গেল আমাদের যে ক্লায়েন্ট বা যার সাথে আমরা কথা বলবো তিনি যদি আমাদের না চেনে, তাহলে কিন্তু এটা অলওয়েজ একটা বেস্ট কি বলবো প্র্যাকটিস যে আপনি আপনার ভিডিওটা অন রাখবেন। বা আপনার একটা ইম্পর্টেন্ট মিটিং, আপনার হচ্ছে সাপোজ আপনার একটা অন্য কোনো কোম্পানির সাথে আপনার মিটিং, তিনি আপনাকে কখনো দেখেনি, তো মিটিং এ আপনি যদি আপনার ভিডিওটা অন রাখেন তাহলে এটা কিন্তু এক্সট্রা ট্রাস্ট বিল্ড করতে হেল্প করবে। আমি নিজে এটা দেখেছি, আমি চেষ্টা করতাম সবসময় যে একটু ভিডিওটা অফ রাখার, তাহলে বেশি কমফোর্টেবল থাকা যায়, এটা একটু বেশি ইজিয়ার। কিন্তু আমি যখন দেখতাম আমার অন্য টিমমেট স্পেশালি সিনিয়র যারা, তারা যখন ক্লায়েন্টদের সাথে মিটিং করতো তারা সবসময় ভিডিওটা অন রাখতো, তো আমিও কিন্তু ভিডিওটা অন করতাম। এমনও হয়েছে যে আমি হচ্ছে ভিডিওটা অফ করে রেখেছি, বাট যিনি জয়েন করেছেন তিনি হয়তো ইউকে থেকে জয়েন করেছেন, তিনি ভিডিওটা অন করছে ওনার নিজে, তো আমি এখন অফ করে কথা বলছি, উনি অন করে কথা বলতেছে, এটা কিন্তু ভালো দেখায় না। তো আমি তখন অন করতাম, আর তারপর আস্তে আস্তে আমার এই হ্যাবিটটা গ্রো করেছে যে আমি সবসময় চেষ্টা করি আমার মিটিং এর ক্ষেত্রে আমার যে ভিডিওটা সেটা অন রাখার। এটা ট্রাস্ট বিল্ড করতে হেল্প করে, এটা আপনার কনভারসেশনটাকে আরো বেশি ইজি করে তুলে। দেখা গেল দুইজনই আপনার নিজেকে দেখে দেখে কথা বলতেছেন, ফেস টু ফেস কনভারসেশনটাও হয়। তো আপনি যখনই মিটিং করবেন এখানে অনলাইনে, যেহেতু এটা এমনিতেই একটু চ্যালেঞ্জিং, আপনার হচ্ছে অফলাইনে দেখা গেল আপনারা দেখা করতে বা দেখতেছেন একজন আরেকজনকে, অন্য এক্সপ্রেশনটা বোঝা সহজ, ইমোশনটা বোঝা খুবই সহজ, কিন্তু অনলাইনে আপনি আসলে নিজেকে বোঝাতে চাইলে আপনি যদি ভিডিওটা অন রাখেন এই প্রসেসটা অনেক সহজ হয়ে যায়।